Assalamu alaikum everyone. So in today's lesson we are going to talk about modal phrase. So what are the modal phrases actually here, right? So when you are adding to, আপনি যখন be verb এবং have verb এর সাথে to যোগ করবেন তখন এটা মূলত একটা helping verb হিসেবে কাজ করবে। তখন সেটাকে আমরা বলতে পারি modal phrase। লাইক am to is to are to was to were to, এগুলো মূলত হচ্ছে be verb। যখন আমরা এর সাথে to যোগ করছি লাইক am to, তখন তার অর্থ হচ্ছে হয়, যেটা হেল্পিং ভার্ব বা মডাল ফ্রেজ হিসেবে কাউন্ট করা হয়। যেমন am to is to are to হয়, was to were to হতো, have to has to হবে, had to হয়েছিল, will have to no need to practice. Remember, after all modal phrases you have to use the base form of verb। তার মানে কি, মডাল ফ্রেজ এর পরে অর্থাৎ টু এর পরে আপনাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। লেটস গেট এক্সপ্লেনেশন মোর দেয়ার। am to is to are to সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এর পরিবর্তে যখন কোনো কাজ করার জন্য রেসপন্সিবল তখন আমরা ব্যবহার করতে পারি am to is to are to হয়। যেমন I'm responsible for taking online class, so in this case আমি ব্যবহার করতে পারি am to take online class। যদি পাস্টের ঘটনা বলি I was to take online class, আমাকে অনলাইন ক্লাস নিতে হতো। যদি প্রেজেন্ট বা ফিউচারের কথা বলি আই হ্যাভ টু টেক অনলাইন ক্লাস, আমাকে অনলাইন ক্লাস নিতে হবে। আর অতীতে জোরপূর্বক অনলাইন ক্লাস নিতে হয়েছিল তখন আমি ব্যবহার করব আই হ্যাড টু টেক অনলাইন ক্লাস। ক্লিয়ার? বাট প্র্যাকটিস করব কিভাবে? দিস ইজ দ্য ওয়ে। সো ইউ নিড টু ফোকাস টু ওয়েস অফ প্র্যাকটিসিং। আমরা দুইটা ওয়েতে ফোকাস প্র্যাকটিস করব। যেমন সাবজেক্ট সহ অর্থাৎ সবগুলো সাবজেক্ট নিয়ে একটা ভার্ব, আবার একটা সাবজেক্ট নিয়ে সবগুলো ভার্ব। ইউ হ্যাভ টু ফলো ইট। লাইক I am to sleep or I am to sleep আমাকে ঘুমাতে হয়, I am to come আমাকে আসতে হয়, I am to go আমাকে যেতে হয়, I am to practice আমাকে চর্চা করতে হয়, I am to make আমাকে তৈরি করতে হয়, I am to learn আমাকে শিখতে হয়, I am to speak আমাকে বলতে হয়, I am to read আমাকে পড়তে হয়, I am to swim আমাকে সাঁতার কাটতে হয়, I am to write আমাকে লিখতে হয়। সো আপনি এভাবে 100 অর্থাৎ শত শত বাক্য প্র্যাকটিস করতে পারেন। এরপরে সবগুলো সাবজেক্ট নিব এবং একটি মাত্র ভার্ব লাইক প্র্যাকটিস। ক্লিয়ার? সো আমরা প্র্যাকটিস দিয়ে কিভাবে প্র্যাকটিস করব? লাইক আই এম টু প্র্যাকটিস আমাকে চর্চা করতে হয়, উই আর টু প্র্যাকটিস আমাদেরকে চর্চা করতে হয়, ইউ আর টু প্র্যাকটিস তোমাকে চর্চা করতে হয়, দে আর টু প্র্যাকটিস তাদেরকে চর্চা করতে হয়, হি ইজ টু প্র্যাকটিস তাকে চর্চা করতে হয়, শি ইজ টু প্র্যাকটিস তাকে চর্চা করতে হয়, রবিন ইজ টু প্র্যাকটিস রবিনকে চর্চা করতে হয়, মাই ফ্রেন্ড ইজ টু প্র্যাকটিস আমার বন্ধুকে চর্চা করতে হয়। সো মূলত পাঁচটা বা ছয়টা সেন্টেন্স প্যাটার্নই আপনি এইভাবেই প্র্যাকটিস করবেন। বাকিগুলো জাস্ট ওভারভিউ দিচ্ছি। লাইক আই ওয়াজ টু স্লিপ আমাকে ঘুমাতে হতো, উই ওয়ার টু স্লিপ আমাদেরকে ঘুমাতে হতো, ইউ ওয়ার টু স্লিপ তোমাদেরকে ঘুমাতে হতো অথবা তোমাকে ঘুমাতে হতো, দে ওয়ার টু স্লিপ তাদেরকে ঘুমাতে হতো, দেন হি ওয়াজ টু স্লিপ তাকে ঘুমাতে হতো। এভাবে আপনি চাইলে সবগুলো সাবজেক্ট বা সবগুলো ভার্ব প্র্যাকটিস করতে পারেন। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন দ্যাট ইজ হ্যাভ টু হ্যাজ টু। লাইক আই হ্যাভ টু প্র্যাকটিস আমাকে চর্চা করতে হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু কাম আমাকে আসতে হবে, আই হ্যাভ টু স্পিক লাউডলি আমাকে উচ্চস্বরে কথা বলতে হবে। Last one is past there like had. So I could say here I had to sleep আমাকে ঘুমাতে হয়েছিল, I had to come আমাকে আসতে হয়েছিল, I had to take online class আমাকে অনলাইন ক্লাস নিতে হয়েছিল। যেমন I have to sleep, we have to sleep, we had to sleep, you had to sleep, you had to sleep, they had to sleep, he had to sleep। এভাবে আপনি শত শত বাক্য প্র্যাকটিস করতে পারেন। So I hope you will be benefited from here, and for your betterment you can print it or you can practice it by writing on your paper. Thank you. Assalamu alaikum.